বিআরটিএ লাইসেন্সে হয়রানি, এটা আমিও যখন যেখানে কাজ করেছি চেষ্টা করেছি একেবারে সমস্যার গোড়ায় যেতে। এটা খুবই বাস্তব একটা বিষয়। এই বিষয়ে শুধু যে বিআরটিতে হয়রানি আছে তা না, আমারও বিষয়ে হয়রানি আছে, থানায়ও হয়রানি আছে। এগুলো বাস্তবতা। এই বাস্তবতা স্বীকার করে আমাদেরকে কাজ করতে হবে, তাহলেই সমাধান আসবে। বিআরটিএর হয়রানির ক্ষেত্রে আমার পূর্ব অভিজ্ঞতা হচ্ছে, আমি আগে স্টেশনে আমি যারা শ্রমিক, স্পেশালি যারা পরিবহন ক্ষেত্রে যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে বলবো, আপনারা একজন ড্রাইভিং লাইসেন্সের জন্য না গিয়ে গ্রুপে যাবেন। সেই গ্রুপের তালিকাটা আমার হাতে দিয়ে দিবেন, তাহলে আমি মনিটরিং করতে পারবো। যদি বিচ্ছিন্নভাবে যান, আমাদের দ্বারা সম্ভব হয় না। যত কথা আমি আপনি এখানে বসে এসির নিচে বসে বলি, বাস্তবতা এটা হয় না। আপনারা যারা সংগঠক আছেন, আমি জানি এখানে বিভিন্ন সংগঠন আছে, আপনারা একটা তালিকা করে আমাদেরকে দিবেন যে স্যার এই 10 জন এইবার আগামী দিন বা পরশু দিন পরীক্ষা, এই 10 জন আমাদের শ্রমিক তারা পরীক্ষা দিবে, দয়া করে একটু দেখুন। তাহলে আমরা সেটা মনিটরিং করব। আমাদের বিশ্বাস, আমরা যেখানে হস্তক্ষেপ করব সেখানে হয়রানি ইনশাআল্লাহ হবে না। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। শ্রমিকের পাওনা যদি মালিক শোধ না করে, একটা সরকারি প্রতিষ্ঠান গিয়ে কতক্ষণ মেটার করতে পারে। তো এটাও সত্য যে গার্মেন্টস বা আমাদের এক্সপোর্ট ওরিয়েন্টেড যে ইন্ডাস্ট্রিগুলো আছে, তিনি অনেকটা বাধ্য হয়ে বলেন বা যে বায়ার্সের অর্ডার পাওয়ার জন্য বলেন, এরা কিন্তু কমপ্লেন্সে আসছে। তবে কিছু সেক্টর আছে যেগুলো একবারে আনটাচ, যেমন পরিবহন সেক্টরে শ্রমিক যেমন আছে, শিশু শ্রমিক পর্যন্ত আছে। আমরা যে ঢাকা শহরে ওই যে লেগুনার ড্রাইভার এবং লেগুনার হেল্পার 13 থেকে 14 বছর বয়স শিশু শ্রমিক, এটা কিন্তু একদমই কোনোভাবে আইন পালন করে না। বাট এই জায়গা খুবই আনটাচ, কেউ কখনো কাজ করছে কিনা আমি জানি না। এখানে ট্রাফিক পুলিশও কাজ করে না, দেখেও না দেখা মন করে। আবার আমাদের কলকারখানা প্রতিষ্ঠানগুলো আসলে লক্ষ্য বলো না এই পর্যন্ত গিয়ে এটা দেখবে। বাট এই কারণে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে।